নমস্কার, শুভ সন্ধ্যা। আজ হচ্ছে 23শে ডিসেম্বর 2025। আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে এমনই একটা দিনে উত্তর কলকাতার একটা ঐতিহ্যমণ্ডিত পাড়া অঞ্চল বিকে পাল অ্যাভিনিউর ওপর আহিরিটোলা শীতলা মন্দির আপনারা জানেন। আর আহিরিটোলা শীতলা মন্দিরের মায়ের ঠিক বাম পার্শ্বে একটি বড় রাজকীয় আমলের বাড়ি। সেই বাড়িটার নাম হচ্ছে কাঁচকামিনীর বাড়ি। এই কাঁচকামিনী বাড়িতে আপনারা দেখছেন যে এই জমিদার বাড়িতে আপনারা প্রভুকে দেখছেন। প্রভুর সেবা যিনি করতেন একসময় এই বাড়িতে থেকে, তিনি হচ্ছেন ভবা পাগলা। এই ভবা পাগলার আপনারা জানেন বহু ব্রাঞ্চ আছে, বহু জায়গায় তার প্রতিষ্ঠিত মূর্তিও আছে। কিন্তু আজকে আমরা যে বাড়িতে এসেছি এটাই হচ্ছে কাঁচকামিনীর বাড়ি। এবং আজকে এখানে ভবা পাগলা সাধনা সঙ্গীত সম্মেলন দমদমের পক্ষ থেকে বিগত বছরের ন্যায় এবছরও ভবা পাগলার একটি অনুষ্ঠান হবে। এবং তার প্রারম্ভিক দেখিয়েছি যে ভবা পাগলা আমাদের এই অঞ্চলে সারদাচরণ স্কুলে পড়তেন, সেইখানকার মর্মর মূর্তিতে মালা দেওয়া হয়েছে। এবার দ্বিতীয় পর্যায়ে আমাদের অনুষ্ঠান শুরুর পূর্বে ভবা পাগলা সাধনা সঙ্গীত সম্মেলনের দমদমের পক্ষ থেকে এবং আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের মধ্যে এমন একজন রয়েছেন এই বাড়িরই, যাকে বলে আমরা তাকে দেখাচ্ছি, নমস্কার জানান। এই বাড়িরই বংশ পরম্পরায় তিনি হচ্ছেন জয়ন্ত মণ্ডল। এই জয়ন্তবাবু আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এখানে অশোক দাস দমদম শাখার যিনি কর্ণধার, অর্থাৎ এখানে রয়েছে দেবাশিস, সঙ্গীত শিল্পী শুধু নয়, এদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর যারা এখানে দেখতে পাচ্ছেন বয়োজ্যেষ্ঠ মানুষ থেকে সকলেই কিন্তু এই ভবা পাগলা সাধনা সঙ্গীত সম্মেলন দমদমের পক্ষ থেকে একেবারে যারা ওতপ্রোতভাবে জড়িত। তার আগে দেখাই ভবা পাগলা কি কি ভালোবাসতেন। দেখুন, লজেন্স, এখানে রয়েছে চানাচুর, বাতাসা, মিষ্টান্ন। আমরা উলুধ্বনি দিয়ে প্রদীপ জ্বালিয়ে আজকে শুভ সূচনা করব। মালাটা পরাচ্ছেন আমাদের দমদম শাখার পক্ষ থেকে, সকলে মিলে দমদম শাখার পক্ষ থেকে ভবা পাগলা সাধনা সঙ্গীত সম্মেলনের সকল সভ্যবৃন্দ। চলুন। আসুন ভবার জয়ধ্বনি শুনি। দেখতে পাচ্ছেন মন্দিরের গর্ভগৃহের বাম পাশে শিবের স্ট্যাচুর, আমরা যাকে বলে শিবের মূর্তি রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই সমস্ত পুরো মানে ঐতিহ্যবাহী বাড়ি হয়তো উত্তর কলকাতাতে এখনও কয়েকটি টিকে আছে। ভবা পাগলা আপনারা জানেন যে এই ঘরে, এই যে ঘরটা, এই ঘরেই তিনি লীলা খেলা দেখিয়েছিলেন। এবং আপনারা জানেন যে ভবা পাগলা শক্তি সাধক শুধুই নয়, তিনি একজন মানে যাকে বলে গানের রচনা যিনি যত করেছেন আপনারা পরপর আস্তে আস্তে সব শুনতে পাবেন। শুধু আপাতত এখন আমি মন্দিরের সাজানো মাল্য অর্পণ, একের পর এক ভক্তবৃন্দ তারা মালা দেবেন। এবং হ্যাঁ, কানন বিহারীর মূর্তিতে মাল্য অর্পণ। উলুধ্বনি শঙ্খধ্বনির মধ্য দিয়ে কানন বিহারীর মূর্তিতে মাল্য অর্পণ হলো। এবং কানন বিহারী ঠিক ডান পাশে গোপালের রয়েছে মূর্তি। এবং দেখুন এখানে বহু মানুষ
মোমবাতি, প্রদীপ প্রজ্বলন। অনুষ্ঠান যদিও এখনো আমাদের মঞ্চের অনুষ্ঠান, গানের অনুষ্ঠান শুরু হয়নি, তার আগে প্রারম্ভিক দ্বিতীয় পর্বের অনুষ্ঠান আপনারা দেখছেন, যে ভাবা পাগলার ছবি সহ আপনারা দেখছেন। যদিও একটু লাইটে একটু আমার ছবি তুলতে অসুবিধা হচ্ছে, তবু আমি দেখাচ্ছি ভাবা পাগলার সুন্দর একটি ছবি। এবং এই ছবি অশোকদার বাড়ি থেকেই আসে। আপনারা জানেন যে প্রতিদিন দুবেলা অশোকদা এটা তার নিজ গৃহে ভবার সেবা করেন, ভবার স্নেহলতা। হ্যাঁ, তাই আসুন একটু এবার প্রদীপ প্রজ্বলন। হ্যাঁ, বুঝতেই পাচ্ছেন প্রদীপ প্রজ্বলন। এই আলোর শিখায় ভবার আশীর্বাদে সকলের মঙ্গল কামনা করছি ঈশ্বরের কাছে, যাতে ভবা পাগলা সকলকে আশীর্বাদ দেন এবং এই প্রদীপের উজ্জ্বল আলোকে সকলের জীবন উদ্ভাসিত হোক, এটাই আমরা চাই। বহু মানুষ এসে গেছেন, ওদিকে শঙ্খধ্বনি, এদিকে প্রদীপ প্রজ্বলন, ধূপ মোমবাতি আস্তে আস্তে দেখতে পাচ্ছেন একের পর এক সুসজ্জিত করে তোলা হচ্ছে। এবং ভবার যে ছবি আপনারা বারে বারে লক্ষ্য করুন, যে মানুষটি, মানুষের মধ্যেও তার যে শক্তি, তাহলে আমরা মনে করি অবতার এরা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন যে অবতার যারা হয় তারা কিন্তু ধরা দেয় না। তাই ভবার কথা যা আপনারা জানেন। হ্যাঁ বলুন। দেবতা হয় অবতার, চোখ মেলে চেয়ে দেখো না। আচ্ছা, এখানে সকলে দ্বারা রয়েছেন। এরপরে আমরা দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের দেখাবো। মাইক্রোফোন